বেগুনের ভাজা চপ রেসিপি ভাজার পরও ৩-৪ ঘন্টা মুসমুসে থাকবে রাখার টিপস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব বেগুনের চপ রেসিপি। রমজানে ইফতারে কমেন্ট একটি আইটেম হচ্ছে বেগুনের চপ। বেগুনের চপ কম বেশি সবাই বানাতে পারি, কিভাবে পারফেক্ট হবে সেটাই তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যায়। প্রথমে আমি বেগুনগুলো এভাবে করে কেটে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। সাইডে রেখে দিচ্ছি। চালনির ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বেসনটা ভালো করে চেলে নেব। বেসনটা চেলে নিলে চপটা ভালো হবে। বেসনের ভিতর থেকে অনেক ময়লা বের হয়েছে। দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া দিলে অনেক বেশি মচমচে হয়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি তেল। অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করব। হ্যান্ড গ্রেটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানিটা একেবারেই দেওয়া যাবে না। এর মধ্যে লবণ বেকিং পাউডার পরে মিক্স করব। লবণ বেকিং পাউডার ভাজার আগে দিলে অনেক বেশি মচমচে হবে। আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন আঙ্গুলের সঙ্গে লেগে আছে। এভাবে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা 10-15 মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি। বেগুনের মধ্যে থেকে পানিটা ঝরিয়ে নেব। 10-15 মিনিট পর ফিরে আসলাম। এটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে, বেগুনের চপ ভাজতে যাব। চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব বেগুনের চপ। দিয়ে দিচ্ছি বেগুনের চপ ভাজার সময় চুলার আঁচটা লো আর মিডিয়াম আঁচে রাখতে হবে। হাতে সময় নিয়ে বেগুনের চপটা ভাজতে হবে। এক সাইডে হয়ে গেছে, অপর সাইডে উল্টে দিচ্ছি। বেগুনের চপ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এভাবে করে বাকি চপগুলো ভেজে নেব। বেগুনের চপ ভাজা অনেক মুচমুচে হয়েছে। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি বেগুনের চপগুলো রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।